এই মুহূর্তে সরাসরি তিলজলার দিকে নজর রাখছি আমরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, অবৈধ কারখানা নির্মাণে কড়া পদক্ষেপ, জলের লাইন বিদ্যুৎ কাটার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ ও পুরসভাকে নিয়ে সেই অভিযান শুরু হয়েছে এবং আর্থ মুভার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়েছে। আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অ্যাকশনে রাজ্য সরকার। সরাসরি দেখছেন তিলজলার ছবি, যেখানে বহুতলে আগুন এবং বহুতলে আগুনের পর দুজনের মৃত্যুর খবর এবং তারপরে ঘটনাস্থলে গতকাল মন্ত্রী গিয়েছিলেন এবং বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, অবৈধ কারখানা নির্মাণে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি, যেখানে আর্থ মুভার নেওয়া হয়েছে এবং সেখানে বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে। আপডেট দেবে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো যে কড়া পদক্ষেপের কথা তুমি বললে, ঠিক সেই মতোই দেখা গেল 5:58 থেকে শুরু হলো এই মুহূর্তে সেই ছবি। একেবারে আর্থ মুভার মেশিন যা 3টে আনা হয়েছিল, তার মধ্যে একটি দিয়ে যেটা করা হচ্ছে, যে বাড়িতে আগুন লেগেছিল অর্থাৎ যে বিল্ডিং এ আগুন লেগেছিল 5 তলার বিল্ডিং, সেই বিল্ডিং এর কার্নিশ তা কিন্তু ভাঙার কাজ চলছে এবং পাশাপাশি একটি গ্রিল ছিল, সেই গ্রিলও কিন্তু ভেঙে একদম নিচে নামিয়ে দেওয়া হলো। যেটা দেখা যাচ্ছে যে একদম ঠিক বিকেল 5টা থেকে 5:20 মধ্যে এরকম সময়ে যেটা দেখা গেল যে 5 তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে উঠে কিছু দল এবং কিছু টিমকে পাঠানো হয়, তারা এখানে ভাঙার কাজ শুরু করে এবং তারা প্রথমে ভাঙার কাজ শুরু করতে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে 5:58 যখন বাজে, ঠিক সেই মুহূর্তে দেখা গেল একেবারে আর্থ মুভার মেশিন দিয়ে যে কার্নিশ ভাঙার কাজ, সেই কার্নিশ ভাঙার কাজ কিন্তু শুরু হলো। অর্থাৎ একদিকে টপ ফ্লোরে সাধারণত ম্যানুয়ালি ভাঙার কাজ চলছে এবং অন্যদিকে একদম নিচের দিকে যেটা দেখা যাচ্ছে একদম আর্থ মুভার মেশিন দিয়ে তা কিন্তু ভাঙার কাজ চলছে। কার্নিশ থেকে ভাঙার কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। যেটা দেখা যাচ্ছে একইভাবে এই এলাকার পুরোটাই, অর্থাৎ যেখানে যেখানে ঘিঞ্জি এলাকা এবং যে সমস্ত গলি রয়েছে সবটাই কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে এবং ব্যারিকেডের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে এবং একটা ব্যাপক টিম রয়েছে, ডিসি এসিটি রয়েছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছেন। ডিজি যে রাখা ডিজি বিল্ডিং রাখা হয়েছে কেন্দ্রীয় পক্ষ থেকে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসে ইলেকট্রিক কানেকশনটা ডিসকানেক্ট করে দিয়ে গিয়েছে এবং এর আগে যেটা দেখা গিয়েছিল কেএমসির পক্ষ থেকে টিম আসে এবং তারপর জলের লাইনের ডিসকানেক্ট করে দিয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে 3টি আর্থ মুভার মেশিনকে আনা হয়, তা দিয়ে কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেল। চমৎকার সঙ্গে থাকো। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স এবং ঠিক 5:58 আর্থ মুভার দিয়ে যে কার্নিশ, যে বহুতল, সে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে এবং 3টি আর্থ মুভার আনা হয়েছে এবং সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, তুমি যেমনটা জানাচ্ছিলে যে আমরা দেখলাম আগেই জলের লাইন বিদ্যুৎ কাটার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদীপ্ত, শোনা যাচ্ছে? আমি একবার যদি প্রশ্নটা করো তো। সুদীপ্ত, তুমি আগেই জানাচ্ছিলে যে জলের লাইন বিদ্যুৎ কাটার নির্দেশ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন এবং ঠিক 5:58 আর্থ মুভার দিয়ে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। একদমই তাই। রাজ্য সরকারের পক্ষ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা দেখা গেল যে একদম 5:58 সে আর্থ মুভার মেশিন কিন্তু কাজ করতে শুরু করে, অর্থাৎ বাস্তবায়নের পথে এবার রাজ্য সরকার। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আর্থ মুভার মেশিন দিয়ে বাড়ির নিচের দিকে কার্নিশের যে অংশগুলো সেগুলো কিন্তু ভাঙার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সেই ভাঙার কাজ কিন্তু চলছে এবং ভাঙার কাজ চলবে। পরবর্তী ক্ষেত্রে যেমনটা সিদ্ধান্ত যে 2টি বিল্ডিং রয়েছে, 2টি বিল্ডিং কিন্তু ভাঙার কাজ হবে। প্রথমত যে বিল্ডিং এ আগুন লাগে গতকাল, সেই 5 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে একটি টিমকে পাঠানো হয়, ম্যানুয়ালি সেখানে ভাঙার কাজ চলছে ইতিমধ্যেই এবং 5টা থেকে 5:20 মধ্যে কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে ঠিক 5:58 যখন ঘড়ির কাটা, ঠিক তখন দেখা গেল যে আর্থ মুভার মেশিন দিয়ে কার্নিশের যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজ কিন্তু চলছে। অর্থাৎ নিচের দিকে আর্থ মুভার মেশিন দিয়ে ভাঙার কাজ চলছে, একইভাবে টপ ফ্লোরে উঠে ম্যানুয়ালি ভাঙার কাজ কিন্তু চলছে। তামস্যি সুদীপ্ত, যারা এখানে থাকতেন বা যারা কারখানার, আমরা জানি কারখানার মালিক সহ ধৃত 3জন, আপডেট আমরা দিচ্ছি প্রতি মুহূর্তে নিউজ 18 বাংলায়, কিন্তু যারা থাকতেন তাদের কি বক্তব্য, কি বলছেন তারা? দেখো, প্রাথমিকভাবে প্রথমে যখন জলের কানেকশন কাটা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে 2টি বিল্ডিং এর কথা এখানে বলা হয়েছিল এবং 2টি বিল্ডিং এর পাশাপাশি কিন্তু দেখা গেল যে বিল্ডিং এ গতকাল আগুন লাগে, 5 তলা বিল্ডিং এর যারা বাসিন্দা ছিলেন তারা হঠাৎ করে সেই বিল্ডিং এ পৌঁছে গেলেন। সেখানে তারা বলতে শুরু করলেন, যিনি এখানে ডিসি রয়েছেন এসিপি, তাকে বলতে শুরু করলেন যে তারা ভেতরে যেতে চান, তাদের যে জিনিসপত্র রয়েছে তারা কিন্তু বের করতে চান এবং তাদের একটা অভিযোগ ছিল যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কি তা ভেঙে ফেলতে হবে। কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে ডিসি পরিষ্কার জানালেন যে তাদের
তাদেরকে সহায়তা করতে, তাদের সাহায্য করতে, তাদের কাজে সহায়তা করতে। এবং পাশাপাশি তাদের কিন্তু প্রাথমিকভাবে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কিছুক্ষণ আগে দেখা গেল একজন মহিলাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল, তিনি জিনিসপত্র আনতে গিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি বেরিয়েও গিয়েছেন এবং একজনকে কিন্তু অ্যালাউ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এখন এই মুহূর্তে যে ছবিটা, সেটা হচ্ছে একেবারে টপ ফ্লোরে উঠে, যেখানে কালকে আগুন লাগে যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এর টপ ফ্লোরে উঠে ম্যানুয়ালি যখন ভাঙার কাজ চলছে, একইভাবে ঠিক আর্থ মুভার মেশিন দিয়ে বাড়ির নিচের দিকে কার্নিশের অংশগুলো ভেঙে ফেলার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং সব মিলিয়ে একটা টানটান নিরাপত্তা রাখা হয়েছে। প্রত্যেক ফ্লোরেতে কিন্তু নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থেকে আরম্ভ করে কলকাতা পুলিশের নিরাপত্তা, ডিসি এসিপি রয়েছেন একদম সঙ্গে এবং একটা বিশাল বাহিনী রয়েছেন এবং একই সঙ্গে ডিজি বিল্ডিং রয়েছেন এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক রয়েছে। সব মিলিয়ে যেটা রাজ্য সরকারের যেমনটা নির্দেশ, সেই নির্দেশ মতোই কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। তমস্তি বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার এবং সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি তিলজলায় যে নির্মাণ, সেই নির্মাণে কড়া পদক্ষেপ এবং অ্যাকশনে রাজ্য সরকার আর্থ মুভার দিয়ে সেই বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে ঠিক 5:58-তে এবং আগেই জলের লাইন বিদ্যুৎ কাটার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের সেই নির্দেশ মতো এবং অ্যাকশনে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তারপরেই অ্যাকশনে রাজ্য সরকার। ঠিক যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি তিলজলাতে যে বহুতলে গতকাল আগুন এবং আগুনের পর মৃত্যুর ঘটনা ঘটে এবং তারপরেই অ্যাকশনে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারপরেই অ্যাকশন এবং সেই বহুতল ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, যে বহুতলে আগুন লেগেছে সেই বহুতলে তো ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, তুমি জানাচ্ছিলে পাশের একটি বেআইনি নির্মাণ রয়েছে, সেটাও ভাঙা হবে। শুধু বেআইনি নয়, পাশের যে বিল্ডিংটি, তার মূল কারণটা হচ্ছে আরো একটা বিষয়, যে কারণে বেআইনিটা ধরা পড়ে বা জানতে পারা যায়, তার কারণ হচ্ছে যে বিল্ডিং এ গতকাল আগুন লাগে সেই 5তলা বিল্ডিং থেকে একটি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজ থেকেই কিন্তু যে পাশের বিল্ডিং সেখানে আসা যায়, সেখানেও কিন্তু কারখানার কাজ চলে, এমনটা কিন্তু এলাকার মানুষ বলছিলেন এবং সেখানেও কিন্তু আগুন সেখানেও কিন্তু ধরে যায়, এমনটা জানা গিয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত যে পাশাপাশি যে দুটি বিল্ডিং বেআইনি বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেই বিল্ডিং দুটিকেই কিন্তু ভেঙে ফেলার কাজ চলবে। প্রথমত যে বিল্ডিং এ আগুন লেগেছিল গতকাল, সেই 5তলা বিল্ডিং এ এখন ভাঙার কাজ চলছে প্রাথমিকভাবে এবং প্রথমে একদম টপ ফ্লোর থেকে ম্যানুয়ালি ভাঙার কাজ চলছিল। নিচের তলায় যেখানে আর্থ মুভার মেশিন দিয়ে তার কার্নিশগুলো ভেঙে ফেলার কাজ চলছে। পাশাপাশি যে বাড়িটি রয়েছে, অর্থাৎ যে বিল্ডিং এ আগুন লাগে তার পাশের যে বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়ে, সেই বিল্ডিংও কিন্তু ভাঙা হবে। তবে এখনই নয়, প্রথম বিল্ডিং ভাঙার পরে কিন্তু পরবর্তী বিল্ডিং ভাঙার কাজ চলবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। বেশ, সঙ্গে থাকো। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার, কারণ আগেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলজলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে 2 জন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন, কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এটি 0 টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি।